সিলেবাস। এই সিলেবাসে পাঁচটি যে ভাগ রয়েছে, ক্যাটেগরি রয়েছে, তার মধ্যে হচ্ছে এক, সাইকোলজি। সাইকোলজি। দুই, বেঙ্গলি। তিন, ইংলিশ। চার, এই 4 নম্বরের ক্ষেত্রে দুটো জিনিস আমরা দুটো বিষয় উপলব্ধি করতে হচ্ছে, একটা সায়েন্স স্ট্রিমস এবং একটা আর্টস স্ট্রিম। সায়েন্স স্ট্রিমে যেন সোশ্যাল যে সায়েন্স এর মধ্যে পড়ছে, আর আর্টস সোশ্যাল স্টাডিজ। তো সেক্ষেত্রে আর্টস ফর আর্টস, সোশ্যাল আর্টস বা স্টাডিজ, সোশ্যাল স্টাডিজ খুব গুরুত্বপূর্ণ। এইখানে আমরা দেখব যে প্রতিটা ক্যাটেগরি চ্যাপ্টার থেকে 30 মার্ক করে, অর্থাৎ সাইকোলজি 30, বেঙ্গলি 30, ইংলিশ 30 এবং সোশ্যাল স্টাডিজ 60। এই 60-এর মধ্যে যে গল্পটা লুকিয়ে রয়েছে, যে আর্টসের ক্ষেত্রে, ফর আর্টস, এটা অনলি আর্টসের যে সব ছেলেমেয়েরা পরীক্ষা দিবে, সেক্ষেত্রে সেখানে লাস্ট যে পরীক্ষা, ফার্স্ট এসএসসি যে পরীক্ষা হয়েছিল, তাতে আপার প্রাইমারি লেভেলের যে সোশ্যাল স্টাডিজ আর্টসের ক্ষেত্রে ছিল, সেটা হচ্ছে ইতিহাস এবং ভূগোল, হিস্ট্রি এবং জিওগ্রাফির উপরে 60 কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হতো। 60 প্রশ্নটি ছিল। তো এবারও আশা করি তেমন হবে। তার সঙ্গে ইনক্লুড হতে পারে খুব জোর ইন্ডিয়ান পলিটি, রাষ্ট্রবিজ্ঞানের কিছু অংশ থাকতে পারে, সে কম পরিমাণে থাকতে পারে। আমরা এগোতে হবে প্রধানত ভাবে হিস্ট্রি, জিওগ্রাফি এবং সোশ্যাল স্টাডিজের মধ্যে ইন্ডিয়ান পলিটি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি এবং অর্থাৎ আমরাকে এগোতে হবে একটা স্ট্র্যাটেজিপূর্ণ ভাবে। কিরকম? এই যে সোশ্যাল সাইকোলজি আমরা দেখছি, এই সাইকোলজির মধ্যে পুরো বিষয়টাই কিন্তু বাংলা এবং ইংলিশের মধ্যে রয়েছে। কেমন ভাবে? যে আমরা জানি যে বাংলা আর ইংলিশ, যেটা এনসিটি গাইডলাইন বলেছে যে বাংলা এর 15+15, যে টোটাল যে 30 মার্কস রয়েছে, তার মধ্যে 15+15, এই 15 কেন? তার কারণ হচ্ছে যে কিছু বোধমূলক প্রশ্ন বাংলার সিলেবাস ওয়াইজ, এবং বাকি যে 15টা সেটা হবে পেডাগগি থেকে। আর এই পেডাগগি, যে 15 মার্কস, সেটাই অবশ্যই এই সাইকোলজির একটা অংশ। তাহলে একই রকম ভাবে ইংলিশের ক্ষেত্রে একই ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমাদের দেখতে হচ্ছে সাইকোলজিটা যদি আমরা ভালো করে পড়ি, তাহলে আমরা বাংলা এবং ইংরেজি সহজে কিন্তু উপলব্ধি করতে পারবো বা আয়ত্ত নিয়ে আসতে পারবো। তাহলে মোট কথা হচ্ছে যে সাইকোলজিটা ভালো করে পড়লেই প্রথম যে 90 মার্কস, এই যে 90 কোশ্চেন, এটাই আমাদের কিন্তু মূল চাবিকাঠি হয়ে দাঁড়াবে। তো এই 90 মার্কসের মধ্যে আমরা সহজে কিন্তু 70+, 70+ বা 80+ পেয়ে যেতে পারি, সামান্য একটু পরিশ্রম করলেই। আর আর্টসের ক্ষেত্রে আমি আলোচনা করি প্রথমে, তারপর আমরা সায়েন্সের ক্ষেত্রে যাব। তো সোশ্যাল স্টাডিজ ফর আর্টস, এই ব্যাপারটা হচ্ছে এইরকম যে সিলেবাস, এর নির্দিষ্ট একটা সিলেবাস রয়েছে, ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ইন্ডিয়ান পলিটি। এই তিনটি সিলেবাসের ভিত্তি করে টোটাল 60 মার্কস। সোশ্যাল স্টাডিজ, এই যে সোশ্যাল স্টাডিজ 60 মার্কস, আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে যে 150 অর্থাৎ 150টি কোশ্চেন, এই 150টি কোশ্চেনের মধ্যে নিয়োগের ক্ষেত্রে এই 150টি কোশ্চেন আউট অফ আমরা কত পেতে পারি, সেটাই কিন্তু চাকরি নিয়োগের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ যে 150টি কোশ্চেনের মধ্যে আমি যদি 120 পাই, তাহলে আমি এগিয়ে থাকবো। পরবর্তীকালে ইন্টারভিউর ক্ষেত্রে খারাপ হয়ে গেলে অসুবিধা থাকবে না। আগে যেটা আমার কাছে সুযোগ রয়েছে, সেটা কিন্তু আমি আগে যত সম্ভব, যতটা পারা সম্ভব আমি কিন্তু নাম্বারটা তুলে নেব। এইটা কিন্তু স্ট্র্যাটেজির প্রথম পদক্ষেপ।
তার মধ্যে যে 150 কোর্সের মধ্যে সব থেকে মূল চাবিকাঠি হচ্ছে সোশ্যাল স্টাডিজ। এই সোশ্যাল স্টাডিজ 60 পাওয়া যায়, এটা একদম সম্ভব। কখনো ও যে আমরা 3টি আলোচনা করলাম বাংলা, ইংলিশ ও সাইকোলজি, সেখানে কিন্তু 90 এর মধ্যে 90 পেতে পারে না, অসম্ভব, কোনো সময় হয়ও না। কিন্তু সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 60 বলে 60 পাওয়া যায়। অ্যানসিয়েন্ট থেকে 1947 এরই পর্যন্ত আমরা পড়াশোনা করলেই, ভালোভাবে পড়াশোনা করলেই আমরা কিন্তু রপ্ত করতে পারবো। আর এখান থেকে বিগত ইয়ারের প্রশ্নটা দেখবে, বেশিরভাগ প্রশ্ন কিন্তু একদম সহজভাবে এসেছে। এবারই সহজ হবে এরকম নয় বিষয়টা, সবসময় কিন্তু আমাকে যুগের সঙ্গে তাল মেলাতে হবে। এখন হচ্ছে 11 বছর পর। এবার দ্বিতীয়ত হচ্ছে যে ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফিতে কিন্তু খুব একটা পড়তে হয় না, তবে পড়তে হবে। অর্থাৎ এর নির্দিষ্ট একটা সিলেবাস রয়েছে। কেমন? যে ভারতীয় ভূগোলের যেগুলো পড়া আগে প্রয়োজন, যেগুলো আমাদের পড়তে হবে, সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে রিভার, নদ নদী, পাহাড় পর্বত এবং ভৌগোলিক অবস্থান, জিওগ্রাফিক্যাল পজিশন, খুব ইম্পর্টেন্ট। এই 3টি বিষয় যদি উপলব্ধি করতে পারা যায়, তাহলে সহজে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি যা প্রশ্ন থাকবে আমরা 100% কিন্তু পারবো। গতবার পরীক্ষায়, লাস্ট পরীক্ষা, ফার্স্ট এসএসসি যে আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল, তাতে কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি আর জিওগ্রাফি শুধু ছিল 60 মার্কস। কিন্তু এবার আমরা মনে করছি যে ইনক্লুডিং পলিটিক্যাল সায়েন্সটাও ইনক্লুড হতে পারে, তাই সেরকম আমরা পড়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে ইন্ডিয়ান পলিটি, 3 হচ্ছে ইন্ডিয়ান পলিটি আর ভারতীয় সংবিধান বা ভারতীয় রাষ্ট্রবিজ্ঞান। ইন্ডিয়ান পলিটি, তাহলে ইন্ডিয়ান পলিটি কি পড়বো? আমরা জানি ভারতীয় যেদিন সংবিধান এফেক্টিভ হয়, সংবিধানের যে প্রাক মুহূর্ত, অর্থাৎ 1946 সালের 9 ডিসেম্বর থেকে সংবিধান সভার কাজ শুরু হয়, থেকে স্টার্ট করি সংবিধান এফেক্টিভ কবে থেকে কার্যকর শুরু হলো থেকে মোটামুটি ভাবে আমরা তার 50 ইয়ার্স পরবর্তী 50 বছর কিন্তু আমরাকে মোটামুটি ভাবে পড়তে হবে, তাহলে রপ্ত করা যাবে। এই 3টি বিষয় আমরা যদি পড়তে থাকি, তাহলে কিন্তু আমরা এই 150 মধ্যে সহজে 130 অত্যাধিক সহজ হয়ে দাঁড়াবে। তাহলে আমাকে পড়তে হবে কি স্ট্র্যাটেজি নিয়ে। স্ট্র্যাটেজি নিয়ে পর আমরা পড়লে, কিন্তু এখন থেকে পড়তে হবে, পরে পড়বো যখন নোটিশ পেরবো, এইরকম ভাবনা থাকলে কিন্তু মোটেই বেশি নাম্বার পাওয়া যাবে না। কারণ নিয়োগের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু 150 খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। বাই চান্স কেউ ধরুন 90 চান্স পেল, 90 আউট অফ 150 90 পেল, সে দেখা গেল যে 90 পেল, কিন্তু ইন্টারভিউ ভালো দেওয়ার পরও কিন্তু নিয়োগের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট পেল না, সে কিন্তু ইম্প্যাক্ট হলো না। তার কারণ একটি হবে যে এই মার্কস কিন্তু কম পেয়েছিল বলে। তা এই মার্কসটা বেশি পাওয়া খুবই প্রয়োজন। সিলেবাসের আমরা প্রথম দিকে আলোচনা করলাম, আর বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন।